নমস্কার বন্ধুরা, রুমি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সুস্বাদু একটা কেকের রেসিপি। আর আপনারা যে কেউ এই কেকের রেসিপিটি বাড়িতে দেখে তৈরি করতে পারবেন। একদমই কম খরচে বাড়িতে খুব সুস্বাদু একটা কেক তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, কেকটি তৈরি করবার জন্য এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি 1 কাপ, আর নিয়ে নেব 1 কাপ চিনি। চিনিটা আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করেও নিতে পারেন, কিন্তু সবার ঘরে তো মিক্সি থাকে না, তার জন্য আমি আজকে দানা চিনি দিয়েই এই কেকের রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। চিনি আর দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এবার আমি যোগ করব এর মধ্যে 2টো ডিম, আর ডিমটা আগে অন্য কোনো পাত্রে ফাটিয়ে নেবেন, তাহলে ভালো হবে। মানে ডিম যদি নষ্ট থাকে তাহলে কিন্তু সেটা বোঝা যাবে। এরপর ডিমটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আজ 25শে ডিসেম্বর, অনেকেই কিন্তু বাইরের থেকে কেক এনে খাবে। অনেকেই বলতে কি প্রায় লোকেই বাইরের থেকে কেক এনে বাড়িতে খাবে, কিন্তু বাইরের থেকে কিনে না এনে বাড়িতে নিজের হাতে কেক তৈরি করবেন, এর মজাই কিন্তু পুরোপুরি আলাদা। আর এর মধ্যে আমি যোগ করেছি 1/2 কাপ রিফাইন তেল। আমি আজকের এই কেকটা কিন্তু চায়ের কাপ মেপেই সব পরিমাণগুলো দিয়ে দিলাম, যাতে আপনাদের বাড়িতে তৈরি করতে খুব সুবিধা হয়। ডিম, দুধ, তেল, চিনি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমে 1 কাপ ময়দা দিয়েছি, তারপরে আবারও 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার আর বেকিং সোডা একদম অল্পই দিচ্ছি। এবার খুব ভালো করে চেলে নেব। বন্ধুরা, আপনারা আগে যারা কখনো বাড়িতে কেক তৈরি করেননি, তারা কিন্তু এই রেসিপিটি দেখে অবশ্যই বাড়িতে তৈরি করতে পারবেন কেকটা। আমি আশা করছি আপনারা খুব ভালোভাবে কেকটি পারবেন। হয়তো প্রথম দিন হয়তো খারাপ হবে, কিন্তু কেক বানাতে বানাতে কিন্তু আর পরে খারাপ হবে না, একদম খুব ভালোভাবেই তৈরি করে নিতে পারবেন। আমারও কিন্তু প্রথমে কেক বানাতে গিয়ে অনেকবার কেক নষ্ট হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে কেক কিন্তু আমি বানানো শিখে গেছি। সব কিছু একটা হ্যান্ড বিটার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর কেকের ব্যাটারটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে, কিন্তু আমার কাছে একটু ব্যাটারটা পাতলা লাগছে, তার জন্য আমি আরও কিছুটা পরিমাণে এখানে ময়দা অ্যাড করব। আর অল্প পরিমাণে ময়দা আমি আবারও দিয়ে দিয়েছি, তারপর আবারও মিশিয়ে নিচ্ছি। আর কেকের ব্যাটারটা যতক্ষণ ধরে আপনারা ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন, কেক কিন্তু ততটাই সফট হবে আর স্পঞ্জি হবে। আর কেকের ব্যাটার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন, কেকের ব্যাটারটা কিন্তু একদম তেলে ভাজা, মানে মালপোয়া পিঠা যেরকম হয় ব্যাটারটা, সেরকম তৈরি করতে হবে। আর ব্যাটারটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ডিমের কেক তৈরি করলে কিন্তু ভ্যানিলা এসেন্স আপনারা দেবেন, তাহলে কিন্তু ডিমের যে একটা গন্ধ আসে সেটা কিন্তু আসবে না। ব্যাটার আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে কেক টিনটা ব্রাশ করে নিলাম, আর কেক টিনের মাপের 2টো কাগজ কেটে নিয়ে কেক টিনের মধ্যে বসিয়ে দিলাম, আর ওপর থেকে একটু তেল দিয়ে কাগজের ওপরেও একটু তেল ব্রাশ করে দিলাম। কেক টিন আমার রেডি করা হয়ে গেছে। আর এখানে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি। আপনাদের কাছে টুটি ফ্রুটি থাকলে আপনারা অবশ্যই দেবেন, আর যদি না থাকে তাহলে কাজু কিশমিশ আপনারা দিতে পারেন। এরপর ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি কেক টিনের মধ্যে, দেখুন। তারপর আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ভেতরে বাতাস থাকলে বেরিয়ে যাবে। আর ওপর থেকে কিছুটা পরিমাণে টুটি ফ্রুটি ওপর থেকে ছড়িয়ে দিলাম। গ্যাসে আগে থাকতেই কড়াইতে নুন দিয়ে দিয়েছিলাম। নুনটা 10 মিনিট হাই ফ্লেমে রেখে গরম করে নিয়েছি। এরপর কেক টিনের ব্যাটারটা আমি বসিয়ে দিচ্ছি। কেক টিনটা ঢাকা চাপা দিয়ে 15 মিনিট আমি বেক করে নেব। আর এই যে ফাঁকাটা আছে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি। 15 মিনিট পর আমি আবারও ফিরে আসব, আর 15 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখুন, কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর ওপর থেকে আমি কয়েকটা কাজু কিশমিশ মানে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলোই আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কাজু কিশমিশ সাজিয়ে দেওয়া হয়ে গেছে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে 25 মিনিট
কেকটা একদম লো ফ্লেমে রেখে বেক করে নিচ্ছি। টোটাল 40 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর একটা ছুরি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি একটু দেখে নিচ্ছি। ছুরির গায়ে কিন্তু কেকের কোনো ব্যাটার লেগে নেই, ছুরিটা পুরো ক্লিন এসছে, মানে আমাদের কেক পুরো রেডি হয়ে গেছে। আর কেকটা আমি নামিয়েও নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি। এরপর ছুরি দিয়ে কেকটা ছাড়িয়ে নেব, কেকের চারি সাইডটা। এরপর আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি আর কেকটা ডিমোল্ড করে নিচ্ছি। কেকটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে ডিমোল্ড করবেন, তাহলে কিন্তু কেকটা খুব ভালোভাবেই বেরিয়ে আসবে। দেখুন আমার কেকটা কিন্তু পুরোপুরি খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। আর নিচের কাগজগুলো আমি একটু উঠিয়ে নিচ্ছি। দেখুন কেক কিন্তু একদমই পোড়েনি। আর কেক তৈরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রাখবেন, তাহলে কেক কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। আমার কেকটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর একটা ছুরি নিয়ে আমি এবার কেকটা কাট করে নিচ্ছি। আর কেকটা খুবই সফট হয়েছে বন্ধুরা, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। বন্ধুরা আমি বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে কেকটি তৈরি করে নিলাম। আপনারাও চাইলে কিন্তু বাড়িতে খুব ভালোভাবেই কেকটা তৈরি করে নিতে পারেন, আর খেতেও কিন্তু দোকানের থেকে বেশি টেস্ট হয়। মানে এক পিস খেলে কিন্তু আপনাদের মন ভরবে না এবং পেটও ভরবে না। আর দেখেই বুঝতে পারছেন আমার কেকটা কতটা সফট হয়েছে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। আশা করব আপনাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।